বগুড়ার সোনাতলা উপজেলায় প্রথম শ্রেণীতে পড়ুয়া ৮ বছর এক কন্যা শিশুকে টাকার লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে সবুজ মিয়া নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ২৭ অক্টোবর সোমবার রাতে শিশুটির মা বাদী হয়ে সোনাতলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত সবুজ মিয়া উপজেলার দিকদার ইউনিয়নের কোয়ালিকান্দি গ্রামের মৃত শামসুল সাহার ছেলে। অভিযোগে উল্লেখ করা হয়, সবুজ মিয়া একই এলাকার ৮ বছরের শিশু মেয়ে সন্ধ্যায় তার বড়ব্বার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে টাকার লোভ দেখিয়ে হাত ধরে টেনে পার্শ্ববর্তী নির্মাণাধীন একটি বাড়ির বাথরুমে নিয়ে যায়। সেখানে মেয়েটির বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয়। মেয়েটি চিৎকার করতে গেলে তার মুখ চেপে ধরে মেরে ফেলার ভয় দেখায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় প্রতিবেশী এক গৃহবধূ ঘটনাস্থলে গিয়ে সবুজ মিয়াকে উলঙ্গ অবস্থায় দেখে তার স্বামীকে ডাক দেন। গৃহবধূর স্বামী আসার আগেই লম্পট সবুজ দৌড়ে পালিয়ে যায়। ওই গৃহবধূ বাথরুম থেকে শিশু মেয়েটিকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান। পরে শিশুটি তার মাকে সব ঘটনা খুলে বলে। ডাকে নিয়ে যায় আর শরীরের বাথরুমে নিয়ে যাওয়া জোর জবরদস্তি করছে, চিল্লাবা ধরছে। সে এখন মুখ চিপিতে ধরে কত তোক মারে আর ওর মধ্যে পুঁতে থামে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়। সবুজ তাকে অপকর্ম করার জন্য পরিত্যক্ত একটা বাড়িতে নিয়ে যায়, বাথরুমের ভেতরে। তাকে আমরা ওখানে হাতে নাতে ধরার করি, সে ওখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে শিশুটির মা লিখিতভাবে থানায় লিখিত অভিযোগ করলে পরের দিন মঙ্গলবার ২৮ অক্টোবর বিকালে এসআই আকাশ আলী তদন্তে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছেন। তিনি শিশুটির পরিবারকে থানায় এসে মামলা দায়েরের পরামর্শ দিয়েছেন বলে এ প্রতিবেদক জানিয়েছেন। অভিযুক্ত সবুজ মিয়া দীর্ঘদিন ধরেই এলাকার নানা অপকর্মে জড়িত, তবে ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। সরজমিনে গেলে প্রত্যক্ষদর্শী গৃহবধূ জানান, আমি সঠিক সময়ে না গেলে মেয়েটির বড় ক্ষতি হয়ে যেত। সবুজের এমন শাস্তি হওয়া দরকার যা দেখে আর কেউ যেন এ জঘন্যতম কাজ করতে না পারে। সবুজ পুরো উলঙ্গ অবস্থায়, মানে ও উলঙ্গ অবস্থায় দাঁড়ায় আছে আর ওর একটা হাত এরকম, এই হাতটা এখান থেকে এতটুকু কি করতেছে আমি দেখা পাচ্ছি না, শুধু এই পর্যন্ত দেখতেছি উলঙ্গ অবস্থায় এরকম দাঁড়ায় আছে। স্বামী যে কোনায় আছে ওকে আমি দেখতে পাইনি, ওর এইখান থেকে এতটুকুই আমি দেখতে পাইছি। তখনই আমি মানে জোরে চিৎকার দিয়ে আমার স্বামীকে ডাকছি যে এবার আব্বা এখানে আসেন, বলতেই হচ্ছে ও তখন ওই লুঙ্গি ঠিক করতে করতে বের হয়েছে, যেটা আমার স্বামীও দেখছে। এদিকে মঙ্গলবার শিশুটি স্কুলে অনুপস্থিত থাকায় তার খোঁজ নিতে গিয়ে কোরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষয়টি জানতে পেরে তিনি এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ ব্যাপারে ওই ওয়ার্ডের ইউপি সদস্য আবু শিয়াব ছোটন বলেন, এই ছোট্ট শিশু মেয়েটির সাথে সবুজ যে অপকর্ম করেছে আমি তার তীব্র নিন্দা জানাই, সেই সাথে লম্পট সবুজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তিনি আরও বলেন, এই সবুজ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, তার বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এটা খুব দ্রুত সহিত যেন ওসি সাহেবের নলেজে যায় এবং তারা যেন দ্রুত একটা পদক্ষেপ নেয়। এ ব্যাপারে সোনাতলা থানার অফিসার ইনচার্জ রওশন কবির জানান, ঘটনার বিষয়ে শিশুটির মা অভিযোগ করেছেন। তদন্তে এসআই আকাশ আলীকে ঘটনাস্থলে পাঠিয়েছি। রিমন আহমেদ বিকাশের লেখা প্রতিবেদনে নিউজ ডেস্ক, সোনাতলা সংবাদ।